হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই ছিল আমাদের রুম থেকে বাইরের ভিউ। সকালে উঠে দেখি অনেক মেঘ, আর আমাদের নিচেই ছিল একদম ম্যাল মার্কেট যেটাকে বলে সেটা। কিছুক্ষণ পরে ম্যাল মার্কেটটাও মেঘের জন্য দেখা যাচ্ছিল না। তারপর সকালে উঠেই আমরা নাস্তা খেতে চলে গেলাম ফ্রেশ হয়ে। আমাদের হোটেলের অপোজিটেই একটা বাঙালি খাবারের রেস্টুরেন্ট ছিল, যেটা আমরা খেতে আসছিলাম। এই ছিল রেস্টুরেন্টটা থেকে বাইরের ভিউ। নিচে সব মেঘ এবং শহরটা দেখা যাচ্ছিল, দার্জিলিং শহরটা। এখানে রেস্টুরেন্টগুলোতে খাবার অর্ডার দেওয়ার পর খাবার বানিয়ে দেওয়া হয়, তাই আমরা বসে বসে গল্প করছিলাম, অপেক্ষা করছিলাম খাওয়ার। আমরা আলু পরোটা, নর্মাল পরোটা এবং ডাল অর্ডার করেছিলাম, আবার ডিম ভাজি অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। নাস্তার পয়েন্ট দেওয়া যায় 10 on 8। তারপর আমরা নাস্তা শেষ করে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। তখন বাজে 10টা, তাই সব মার্কেটগুলোও খোলা হয়নি। মোস্ট অফ দ্য মার্কেটই বন্ধ ছিল। যেহেতু আমরা ম্যাল মার্কেটের উপরেই ছিলাম, তাই প্রথমেই ম্যাল মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে পরিবেশটা খুবই সুন্দর, অনেকগুলো কবুতর। যেহেতু ম্যাল মার্কেটের উপরেই মহাকাল মন্দিরটা ছিল, তাই আমরা প্রথমেই মহাকাল মন্দিরটা ঘুরে নিলাম। মহাকাল মন্দিরের রাস্তাটাতেই আছে মহাকাল মার্কেট, এখান থেকে আপনারা শপিং করতে পারেন। মহাকাল মন্দিরটা বেশ উঁচুতে হয়, আমাদের অনেকখানি পথ হাঁটা লেগেছিল। এখানের আশপাশটা সম্পূর্ণই মেঘে ঢাকা। এই হলো মন্দিরের প্রবেশ পথ, এখান দিয়ে আমরা মন্দিরে ঢুকছি। সকাল সকাল মহাকাল মন্দিরে উঠতে উঠতে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল। বলা হয় যে 18 শতকে নেপালি রাজা প্রতাপ নারায়ণ এই মহাকাল মন্দিরটি বানিয়েছিলেন। এরপর মহাকাল মন্দিরের সাথে সাথে এখানে কালী মন্দিরও বানানো হয়েছিল এবং হনুমান মন্দিরও বানানো হয়েছিল। এখানে আমরা জুতা খুলে মন্দিরের ভিতরে যাচ্ছি। যাওয়ার পথে সাই বাবার মন্দিরও আছে এখানে। এই হলো মহাকাল মন্দির। যেহেতু এই বছর আমার দাদু মারা গিয়েছে, তাই আমরা মন্দিরের একদম ভিতরে ঢুকিনি, বাইরে থেকে নমস্কার দিয়েছি। এই মন্দিরের স্ট্রাকচারটা কিছুটা বৌদ্ধদের প্যাগোডার মতো বানানো হয়েছে। মন্দিরটা এতই জাগ্রত যে দিল্লি, মহারাষ্ট্র এখান থেকে অনেক লোক এসেছিল পূজা দিতে। আমার মনে হয় মন্দিরের ভেতর থেকে কিছু না কেনাই ভালো, কারণ এখানে জিনিসের দাম অনেক বেশি ছিল বাইরে থেকে। আমরা মন্দির দর্শন শেষ করে এবার আবার নিচে নামছি। দার্জিলিংয়ে ছেলেদের থেকে মেয়েরা বেশি এগিয়ে। এখানে কুলিও দেখলাম মেয়ে, তারপরে হোটেলের ওনার, রেস্টুরেন্টের ওনারও সব ছিল মেয়ে। এই একটা মেয়ে দেখুন কতগুলো ভারী জিনিস বহন করছে। এই ছিল আমাদের দার্জিলিংয়ের প্রথম দিনের ব্লগ। নেক্সট ব্লগে আমরা শেয়ার করব কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি এবং কত টাকা গাড়ি ভাড়া লেগেছে। সব কিছু আমরা নেক্সট ব্লগে দেখাবো। টাটা, বাই বাই।